সরকার পরিচালনায় আমাদের অনেক আকাঙ্ক্ষার কাছাকাছি না যাওয়ার হতাশা আছে। বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কি ছিল? আমরা মূলত আমাদের নিজেদের দায়িত্বকে মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা আসলে শহীদদের স্মরণ করি এবং শহীদদের যে হিরোইজম, বীরত্ব, শৌর্য, সেটাকে আমরা আমাদের পাথেয় হিসাবে নিই যে আমরা যদি আবারও এই পরিস্থিতির মুখোমুখি হই, আমরা যদি আবারও ফেসিবাদী শাসনের মুখোমুখি হই, তাহলে যেন আমরা আবার তাদের প্রেরণা অনুসরণ করে লড়াই করতে পারি। তো এই জন্যই আমাদের শহীদদের, আমাদের লড়াইয়ের এবং আমাদের দীর্ঘ দশকব্যাপী আমাদের শুধু ছাত্র নয় বরং সব রাজনৈতিক দল এবং সব রাজনৈতিক পক্ষ গোষ্ঠীর যেই লড়াই ছিল সেটাকে স্মরণ করে দেওয়ার জন্য এবং নিজেদের আগামী দায়িত্ব আবারও নিজেদের যাতে বিস্তৃত না হয় সেই জন্য আমরা বারবার শহীদদেরকে স্মরণ করব। জুলাই একমাত্র মাস নয় যে আমরা শুধু শহীদদেরকে এই মাসে স্মরণ করব, বরং আমরা আমাদের প্রত্যেকটি পদক্ষেপে দেখার চেষ্টা করব কতদূর আমরা আসতে পারলাম এবং আমাদের আসলে কতদূর যাওয়া দরকার ছিল। বিশেষ করে বাংলাদেশে এখন যেই সংকটময় পরিস্থিতিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে, নাগরিকদের অনেক হতাশা আছে। সরকার পরিচালনায় আমাদের অনেক আকাঙ্ক্ষার কাছাকাছি না যাওয়ার হতাশা আছে, কিন্তু স্টিল আমরা চাই যে বাংলাদেশের মানুষের যে এই আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো, সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারবো।